এটা সংরক্ষণ করে স্কুলে না খাবার ফেরত দিন? না, ওরা ফেরত দিবে। প্রতি বছর করাই তো। আজকে আমাদের আইডিয়াল স্কুলের 3 দিনব্যাপী প্রোগ্রামের প্রথম দিন। আজকে প্রথম দিনটায় আমাদের আব্দুস সোবহান ফাউন্ডেশন কর্তৃক আমাদের একটি শিক্ষার্থীদের জন্য 3টা ক্যাটাগরিতে পুরস্কারের ব্যবস্থা। প্রথম পুরস্কার 50,000 টাকার। এটা সারা বছর বই পড়া শিক্ষার্থীর মানবিকতা অর্জন, তার খেলাধুলায় এবং জাতীয় এবং আঞ্চলিক পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় সফলতার যে অর্জন সেগুলির ভিত্তিতে নির্ধারণ করা হয়ে থাকে এবং অন্যান্য প্রতিযোগিতায় এবং জেলা উপজেলা পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে যে সমস্ত শিক্ষার্থীরা আবৃত্তি, সঙ্গীত, বিতর্ক এই সমস্ত বিষয়ে যারা নাকি পুরস্কার পেয়েছে তাদের পুরস্কৃত করার জন্যই আমরা এই অনুষ্ঠানটি আয়োজন করেছি। আমরা মনে করি যে এই ধরনের পুরস্কারের মধ্য দিয়ে অন্যান্য ছাত্ররাও অনুপ্রাণিত হবে এবং তাদের মানবিক মূল্যবোধের মধ্য দিয়ে লেখাপড়ার পাশাপাশি তারা মানুষ হিসাবে তারা দীক্ষা নেওয়ার জন্য এই অনুষ্ঠানটি একটি বিশেষ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। আমরা সবসময় সৃজনশীল কাজ তৈরি করি, যে যেটাই পারি। সকল শিক্ষার্থীরা এখানে মূলত আমরা যেমন দেখা যায় যে আমি আজকে একটা ওয়াল ম্যাগাজিন বানিয়েছি, এরকমই বিভিন্ন জিনিস আমরা এখানে প্রদর্শনীতে দেই এবং প্রতি বছর এই অনুষ্ঠানটি আমাদের হয়ে থাকে। মূলত এখানে আমরা আনন্দের সাথে আমরা দিনগুলো মানে সেলিব্রেট করি। বছর আমি অনেক ওয়েট করি বলা যায় যে এই প্রোগ্রামটির জন্য। 2026 সালে নতুন আয়োজন হয়েছে নাগরদোলা। এখানেও ভালো লাগে। আমাদের নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের শিক্ষার্থীরা অনেক মেধাবী, তারা এখানে আসে এবং কি নানান রকম জিনিস তৈরি করে। আমি যেমন একটা ওয়াল ম্যাট জমা দিয়েছি, তারপর ক্যানভাস তৈরি করে, ক্লে দিয়ে নানা জিনিস তৈরি করে, মানে অসীম, মানে এটার কোনো তুলনাই হয় না। এভরি ইয়ারই আমরা এখানে আসি, আমাদের ফ্রেন্ডসদের সাথে আসি, অনেক নৃত্য সঙ্গীত হয়, নৃত্যর অনুষ্ঠান হয়, আবৃত্তি হয়, সব দেখে খুব ভালো লাগছে আমাদের। এখানের ডেকোরেশনগুলা, এরপরে সবাই একসাথে মিলেমিশে অনুষ্ঠানটা উপভোগ করছে। এরপরে এখানে অনেক এক্সিবিশনের জন্য জিনিসপত্র সাজানো আছে, জিনিসগুলো সুন্দর। আমাদের স্কুলের বর্তমানের নতুন প্রজন্মদের জন্য এটাই বলতে চাচ্ছি যে তোমরা এরকম নতুন নতুন প্রোগ্রাম আরও করো এবং এই স্কুলের নাম আরও উজ্জ্বল করো, এটাই দেখতে চাচ্ছি। এটা আমাদের একটা অনুভূতির জায়গা। এখানে আমরা প্রতি বছরই সবাই এসে থাকি ফ্রেন্ডসদের সাথে, ফ্যামিলি নিয়ে আসি অনেকেই। এখানে অনেক সুন্দর সুন্দর এক্সিবিশন হয়, আমাদের জুনিয়ররা অনেক সুন্দর সুন্দর আর্ট, অনেক ক্রাফটিং করে থাকে, অ্যান্ড এগুলো দেখে আমাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। প্রতি বছরই এই দিনটার জন্য আমরা সবাই অনেক এক্সাইটেড থাকি যে এই প্রোগ্রামটা নিয়ে, যে কবে এটা হবে। এই ডেটটা যখন দেওয়া হয় তখন থেকে আমাদের মনে একটা এক্সাইটমেন্ট কাজ করে যে এই প্রোগ্রামে আমরা কিভাবে কি করব, সৃজনশীল কাজগুলো কিভাবে করব, এন্ড সব কিছু নিয়ে। প্রত্যেকটা শিক্ষার্থী তাদের নিজেদের সৃজনশীল কাজের একটা করে বিভিন্ন জিনিস, যেমন অনেকে আর্ট করে, অনেকে আবার যেমন সায়েন্সের কাজ করে, ম্যাথের অনেকে পোস্টার বানায়, সায়েন্সের কাজ করে, এরকম করে অনেক কাজ জমা দেওয়া হয়। আমার কাছে সবচেয়ে বেশি গিয়ে ড্রয়িংগুলো ভালো লেগেছে, আর বিশেষ করে যদি আইকনিক বলতে হয় তাহলে সায়েন্সের যে কাজগুলো আছে ওগুলা সায়েন্সের মানে বেশ চমৎকার কাজ ছিল। লাইক আমাদের যে ড্রয়িংদের যদি কথা বলি তাহলে ড্রয়িংগুলো বেশ চমৎকার। লাইক আমার পিছনে অনেকগুলো ড্রয়িং আছে এবং সৃজনশীল কাজ আছে। প্রত্যেক বছরের মতন এবছরও খুব জমকালো পরিবেশনা আর সুন্দর সাজসজ্জায় আমরা সত্যি খুব আনন্দিত। এছাড়াও আমাদের প্রতিষ্ঠানের বাচ্চারা খুব অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের এই প্রোগ্রামটিকে আরো সুন্দর করে তুলছে। ওরা আজকে আমাদের এখানে পরিবেশনা, নৃত্য, গান, আবৃত্তি, আমাদের সুন্দর একটি নাটিকা অনুষ্ঠিত হচ্ছে। তো সবার এত সুন্দর পরিশ্রমে আমরা আশা করছি যে আমাদের অনুষ্ঠানটি আরো সুন্দর করতে। এখনো পর্যন্ত তো বাচ্চাদের অনেক উৎসাহ, এত মানুষ সবাই আজকে আসার চেষ্টা করেছে, তো এটা দেখেই ভালো লাগছে। আমাদের আন্তর্জাতিক এবং জাতীয় অলিম্পিয়াডে সকল পুরস্কার বিতরণ করা হয় এই অনুষ্ঠানে, এবং আমরা এখানে নৃত্য যারা করি তারা আজকে আমরা সাংস্কৃতিক প্রোগ্রাম প্রত্যেক বছরই আমরা সাংস্কৃতিক জোটের
বছরের থেকে আমরা নৃত্য করে থাকি। আমাদের স্কুলকে রিপ্রেজেন্ট করে আমরা নৃত্য দ্বারা আমাদের এই গ্রুপটা আজকে পাহাড়ি নৃত্য পরিবেশন করবে আব্দুল সোবানে 2026 সালে। আজকের অনুষ্ঠান নিয়ে আমার বরাবরই সবচেয়ে বেশি ভাল লাগে, আজকে আরো বেশি ভাল লাগছে, কেন এটা আমার শেষ মনে হয় আব্দুল সোবান প্রোগ্রাম, এই জন্য একটু বেশি ভাল লাগছে। আমাদের নৃত্য টিচার আমাদেরকে একদম বাচ্চাদের মতন, বড়দের মতন, বন্ধুদের মতন বেশি আদর করে, অনেক মিশে আমাদের সাথে কাজ করে, আর কাজের সময় একটু বকাটকা দেয়। আব্দুল সোবান পদক নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলে 2008 সালে শুরু হয়েছিল। তো তখন এটা ছোট পর্যায়ে হতো, স্কুলের ভেতরেই এটা হচ্ছে যে অনেকগুলো বই পড়তে দেওয়া হতো, সেই বইগুলো থেকে এক কথায় প্রশ্ন উত্তর হতো। 2019 সালে আব্দুল সোবান পদক এরকম বিশাল আয়োজনে শুরু হয়। নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল সবসময় শিক্ষার্থীদের আসলে একাডেমিক শিক্ষার্থীরা সবসময় মজ্জাগত থাকুক সেটা কখনোই বিশ্বাস করে না, সৃজনশীল বিকাশে সে অনেক বেশি বিশ্বাসী। তাই শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি স্কুলে প্রায় 11টি ক্লাব রয়েছে, সেটা শুধু মাধ্যমিক শাখা নয়, প্রাথমিক শাখায়ও আছে সেই ক্লাবগুলো। সারা বছর ব্যাপী ক্লাবগুলোর অনেক আয়োজন হয়। এই বছর একটু ব্যতিক্রম হয়েছে, এই বছর এই প্রদর্শনীগুলোর উপর প্রতিযোগিতা হয়েছে। তো যারা হচ্ছে যে ভালো করেছে তাদেরকে আগামীকাল সারা বছর ব্যাপী যে ক্লাবগুলো অনুষ্ঠান হয়েছিল সে পুরস্কার দিবে, আর এই প্রদর্শনীতে যারা পুরস্কার পেয়েছে তাদেরকেও কালকে পুরস্কার দেওয়া হয়। তো আজকে এই যে শিক্ষার্থীরা যে কালচার অনুষ্ঠানটা করছে সেটা কিন্তু প্রতিনিয়ত স্কুলে হচ্ছে, সেটার একটা আয়োজন আজকে এখানে একটু বড় করে। এখানে হচ্ছে যেন সব আমাদের স্কুলের, আপনারা নিশ্চয়ই জানেন যে স্কুলের আয়তনটা একটু ছোট, পরিসরটা ছোট, কিন্তু সেখানে সব অভিভাবক শিক্ষার্থীকে জায়গা দেওয়া একটু কঠিন হয়ে যায়। তো সেই কারণে আমাদের বছরে একদিন আমাদের সভাপতি মহোদয় এখানে এই আব্দুল সোবান পদকের আয়োজন করেন, যেন সকল শিক্ষার্থী, অভিভাবক, বাড়ি থেকে আসে সবাই যেন স্কুলের এই আয়োজনগুলোকে দেখতে পারে।